হ্যালো ফ্রেন্ড, আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ড, আমরা আমাদের বাড়িতে, বাড়ির ছাদে বাণিজ্যিক ভিত্তিতে কিন্তু আমরা লেবু চাষ করি। আর এই লেবু গাছ থেকে পর্যাপ্ত ফল সংগ্রহ করতে হলে আমাদেরকে অবশ্যই লেবু গাছের ডাল ছাঁটাই করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি কখন, কিভাবে, কোন ধরনের ডাল আমরা আমাদের লেবু গাছ থেকে ছাঁটাই করব। আর এর ফলে আমরা আমাদের গাছ থেকে পর্যাপ্ত ফল কিন্তু আমরা সংগ্রহ করতে পারবো। এছাড়া লেবু গাছের ডাল ছাঁটাই করার মাধ্যমে গাছের বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ প্রতিহত করা সম্ভব। লেবু গাছের ডাল ছাঁটাই করার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে আমাদের লেবু গাছের জীবনকাল আমরা বাড়াতে পারি। আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি লেবু গাছের ডাল ছাঁটাই সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিও। তো ফ্রেন্ড, এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটা থেকে কিন্তু আমরা অলরেডি ফল সংগ্রহ করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু গাছটি থেকে অলরেডি ফল সংগ্রহ করেছি। তো ফ্রেন্ড, লেবু গাছ থেকে পর্যাপ্ত ফল সংগ্রহ করতে হলে অবশ্যই আমাদেরকে লেবু গাছের ডাল ছাঁটাই করতে হবে। কারণ এই যে ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ডালগুলোতে কিন্তু এবার কোনো অবস্থাতেই খুব একটা বেশি ফুল আসবে না। আর এই ধরনের ডালগুলাকে ছাঁটাই করার মাধ্যমে নতুন ডাল যেগুলা আমাদের গাছ থেকে গজাবে, এই ডালগুলা থেকে কিন্তু আমরা আমাদের পর্যাপ্ত ফুল এবং ফল আমরা সংগ্রহ করতে পারবো। তাই আমাদেরকে অবশ্যই গাছ থেকে ফল সংগ্রহ করার পর এই যে গাছে যে অপ্রয়োজনীয় ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ডালগুলাকে কিন্তু আমরা কেটে দিব। তাই ফ্রেন্ড, এছাড়া লেবু গাছের এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছের ভিতরে কতগুলা অপ্রয়োজনীয় ডাল আছে যেগুলা গাছের ক্ষতি করে। এই যে ডালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডালটাকে বলা হয় ওয়াটার সাকার। এই ডালটিতে কিন্তু কখনোই লেবু আসবে না, অথচ এই ডালটি কিন্তু এই গাছে যে সমস্ত খাবার আমরা প্রয়োগ করব তার অধিকাংশ খাবারই কিন্তু এই ধরনের ডাল সংগ্রহ করে। ফলে গাছের বৃদ্ধি কমে যায়, গাছ থেকে আমরা পর্যাপ্ত ফলন সংগ্রহ করতে পারি না। তাই অবশ্যই আমাদেরকে এই ধরনের ডাল চিহ্নিত করতে হবে এবং ডালগুলাকে দেখা মাত্রই কেটে ফেলতে হবে, যাতে করে আমরা আমাদের লেবু গাছটাকে সুস্থ সবল রাখতে পারি। তো ফ্রেন্ড, ডাল ছাঁটাই করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা যে কাটারটি ব্যবহার করব, এই কাটারটিকে আমাদের একটু স্যানিটাইজ করে নিতে হবে। সেক্ষেত্রে আপনারা যে কোনো স্যানিটাইজার ব্যবহার করতে পারেন। আমি এই যে হাইড্রোজেন পারঅক্সাইড, এটাকে আমি সাধারণত জীবাণুমুক্ত করার ক্ষেত্রে আমি ব্যবহার করি। আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। এরপর আমরা আমাদের গাছের এই যে ওয়াটার স্যাকার আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়াটার স্যাকারটাকে আমরা এইভাবে কেটে দেব। এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অপ্রয়োজনীয় একটা ডাল। এই ডালে কখনোই কিন্তু ফুল আসবে না, আর যেহেতু আসে তাতে ফল ধরার সম্ভাবনা অনেক কম। এই ডালগুলো খুব সহজে আপনারা চিনতে পারবেন, এই ডালগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়। এই ডালগুলোর পাতা গাছের অন্যান্য পাতা থেকে অনেক বেশি বড় হয়। আর এই ডালগুলাতে সাধারণত রোগ জীবাণুর আক্রমণ বেশি দেখা যায়, আর এর থেকে সমস্ত গাছে ছড়িয়ে পড়ে, গাছ রোগাক্রান্ত হয়ে গাছ আস্তে আস্তে মারা যায়। ফ্রেন্ড, আমরা এই যে ছোট ছোট ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ডালগুলা কিন্তু আমরা ছেড়ে দেব। আপনারা অবশ্যই আপনাদের গাছে এই ধরনের ছোট ডালগুলা ছেড়ে দিবেন। এই শুকনো ডালগুলা কিন্তু অবশ্যই দেখা মাত্র কেটে দিবেন, তাহলে এর থেকে কিন্তু গাছের ছত্রাকের আক্রমণ হবে, গাছ অনেক সময় মারাও যায়। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আরেকটা সাকার ডাল আছে, এটাও আমরা কেটে দিলাম। এই যে ছোট ছোট যে ডালগুলো আছে এগুলো আপনারা কেটে দিবেন, যাতে পর্যাপ্ত আলো বাতাস এর ভিতরে প্রবেশ করতে পারে। নিচের দিকের এই ধরনের ছোট ডালগুলা অবশ্যই কেটে ফাঁকা করে দিবেন, এতে করে গাছে পর্যাপ্ত আলো বাতাস পাবে এবং প্রচুর নতুন কুশি বের হবে, যার থেকে
প্রচুর ফুল আসবে এবং আপনি সঠিক পরিচর্যার মাধ্যমে এর থেকে কিন্তু পর্যাপ্ত ফল সংগ্রহ করতে পারবেন। প্রুনিং করার ক্ষেত্রে অবশ্যই সঠিকভাবে প্রুনিং করবেন। এক্ষেত্রে অপ্রয়োজনীয় সমস্ত ডাল কিন্তু গাছ থেকে কেটে ফেলবেন। ডাল কাটার পর গাছ থেকে যখন কুশি বের হয় তখন বিভিন্ন পোকামাকড়ের সাথে এক ধরনের জাপ পোকার আক্রমণ দেখা যায়। আর এই সময় অবশ্যই আপনার গাছটিতে আপনি কীটনাশক স্প্রে করবেন। সেক্ষেত্রে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকও ব্যবহার করতে পারেন। আর গাছের ডাল কাটার ক্ষেত্রে আপনারা অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন যে এই ডালটা কিন্তু পরিপক্ক, এই পরিপক্ক ডাল আপনারা আগার দিক থেকে এইভাবে কেটে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এই ডালটা কিন্তু পরিপক্ক না, আমরা এই ডালটা যেখান থেকে পরিপক্ক হয়েছে তার উপর থেকে আমরা কেটে দেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের গাছের ডালগুলা ছেটে দিয়েছি। আপনারাও পর্যাপ্ত ফলন পেতে হলে অবশ্যই এইভাবে আপনাদের গাছের ডালগুলো আপনারা ছেটে দিবেন। কারণ ডাল না ছাটলে আপনার গাছে নতুন কুশি আসবে না এবং আপনি গাছটা থেকে কাঙ্ক্ষিত ফলও আপনি সংগ্রহ করতে পারবেন না। আপনার গাছটা অবশ্যই এইভাবে সুন্দরভাবে ফাঁকা করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের গাছটা কিভাবে আমরা ছাঁটাই কাজ শেষ করেছি। ফ্রেন্ড, গাছের ডাল ছাঁটাই করার পর অবশ্যই আপনারা আপনাদের গাছে যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করবেন। তাহলে এই কাটা অংশে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এবং গাছটা থেকে পর্যাপ্ত কুশি বের হবে। আর ডাল ছাঁটাই করার পরপরই কিন্তু আপনারা সঠিক নিয়মে পর্যাপ্ত সার আপনারা আপনাদের গাছে প্রয়োগ করবেন। ডাল ছাঁটাই করার সময় যদি আপনি আপনার গাছে এই ধরনের রোগ আক্রান্ত অবস্থা দেখতে পান, সেক্ষেত্রে অবশ্যই এইভাবে রোগাক্রান্ত ডালগুলো আপনারা কেটে দিবেন। এভাবে রোগাক্রান্ত ডালগুলো কিন্তু আপনারা কেটে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোগাক্রান্ত এবং এটাকে যদি আমি এখন না কাটি, এটা থেকে আস্তে আস্তে আমার গাছে ডাইব্যাক রোগের আক্রমণ দেখা দেবে, ব্যাপকভাবে ছত্রাকের আক্রমণে আমার গাছটা মারা যাবে। তাই আমি এই ধরনের ডালগুলা গাছ থেকে কেটে সরিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের গাছগুলা কিভাবে ডাল ছাঁটাই করছি। আপনারা কিন্তু এইভাবে সুন্দর করে আপনাদের গাছের ডালগুলো ছাঁটাই করবেন। এভাবে ডাল ছাঁটাইয়ের মাধ্যমে গাছের ভিতরে যত আলো বাতাস প্রবেশ করবে গাছ তত সুস্থ সবলভাবে বৃদ্ধি পাবে এবং যে কুশিগুলা নতুনভাবে গজাবে সেগুলাতে কিন্তু প্রচুর ফুল আসবে। আর সঠিক পরিচর্যার মাধ্যমে কিন্তু আমরা আমাদের গাছ থেকে কাঙ্ক্ষিত ফল আমরা সংগ্রহ করতে পারবো। তো ফ্রেন্ড, গাছ ছাঁটাই করার পর অবশ্যই এই যে গাছের গোড়াতে যে এই ডালগুলা কিন্তু আপনারা যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলবেন। কারণ এগুলা গাছের গোড়ায় থাকলে এতে আস্তে আস্তে ছত্রাকের আক্রমণ হবে, যেটা সমস্ত গাছে ছড়িয়ে পড়বে এবং গাছ রোগাক্রান্ত হয়ে মারাও যেতে পারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার কমলা লেবু গাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গাছটা কিভাবে প্রুনিং করেছি। এর ভিতরের
অধিকাংশ ডালই কিন্তু আমি কেটে দিয়েছি। আপনারা এইভাবে সুন্দরভাবে আপনাদের লেবু গাছগুলা প্রুনিং করবেন। ওয়াটার সাকার ডাল সাধারণত মালটা গাছে বেশি দেখা যায়, কমলা লেবু এবং পাতিলেবু গাছে খুব কম দেখা যায়। তো পাতিলেবু গাছে ওয়াটার সাকার ডাল চেনাটা খুবই কষ্টকর। এই যে দেখতে পাচ্ছেন এটা পাতিলেবু গাছ, এখানে এই যে ডাল দুইটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দুইটাই কিন্তু ওয়াটার সাকার ডাল, কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন না যে এটা ওয়াটার সাকার ডাল। আমাদেরকে এই ধরনের ডালগুলা চিহ্নিত করতে হবে এবং এই ডালগুলাকে আমাদের গোড়া থেকে এভাবে কেটে সরিয়ে দিতে হবে। আর এই ধরনের বয়স্ক যে ডালগুলো আছে সেগুলো আমাদের গাছ থেকে কেটে দিতে হবে। এর ফলে আমাদের গাছ থেকে পর্যাপ্ত কুশি বের হবে এবং আমরা আমাদের গাছ থেকে পর্যাপ্ত ফলন পেয়ে যাব। তো ফ্রেন্ড, লেবু গাছের প্রুনিং আপনারা সাধারণত লেবু গাছের ফল সংগ্রহ করার পরপরই করবেন। আর এটা মালটা কমলা লেবুর ক্ষেত্রে একই এবং পাতিলেবু ক্ষেত্রেও একই অবস্থা। তবে যখন আপনি আপনার লেবু গাছে কোনো অবাঞ্ছিত ডাল আপনি দেখতে পারবেন, তখনই কিন্তু সেটা সাথে সাথে আপনি কেটে সরিয়ে দিবেন। অর্থাৎ যদি দেখেন কোনো গাছের ডালের আগা মারা যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, সেটা কেটে সরাবেন। যদি দেখেন যে আপনার গাছে ওয়াটার সাকার ডাল বের হয়েছে, সেটাও আপনি দেখা মাত্রই সরিয়ে দিবেন কেটে। এতে করে আপনার গাছটা সঠিকভাবে সুস্থভাবে বেড়ে উঠবে। আর লেবু গাছের ডাল ছাঁটাইয়ের মাধ্যমে আমরা কিন্তু আমাদের গাছ থেকে আমরা আমাদের চাহিদা মতো ফল সংগ্রহ করতে পারবো। ডাল ছাঁটাই না করলে যে ডালগুলা থাকবে, এই ডালগুলাতে থেকে কিন্তু আমরা কোনো অবস্থাতেই আমাদের কাঙ্ক্ষিত ফল সংগ্রহ করতে পারবো না। আর ডাল ছাঁটাই করার মাধ্যমে আমরা আমাদের লেবু গাছের জীবনকাল কিন্তু আমরা অনেক অনেক দিন বাড়িয়ে নিতে পারি। কারণ এই যে অপ্রয়োজনীয় যে সমস্ত ডালগুলা আছে, এইগুলা কাটার ফলে যে নতুন ডালগুলা বের হবে, এতে কিন্তু গাছ তার পর্যাপ্ত খাবার সংগ্রহ করতে পারবে এবং দীর্ঘদিন সে সঠিক সুস্থ সবলভাবে বৃদ্ধি পাবে এবং আমরা এই গাছ থেকে আমাদের কাঙ্ক্ষিত ফল সংগ্রহ করতে পারবো। তাহলে ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।